আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়া নূর। আজকে আমি আপনাদের জন্য রান্না করে দেখাবো সব সময়ের খুব সহজ একটা রান্না, ব্রয়লার মুরগি আলু দিয়ে ঝোল। প্রথমে এরকম আমি কয়েকটা আলু এরকম চাকচাক করে কাটে নিয়ে ফ্রাই প্যানে তেল দিয়ে তার ভিতরে একটু লবণ দিয়ে সুন্দর করে একটু সোনালি করে ভেজে উঠায় নেব। এবার সেই একই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি শুকনা গরম মশলা, যেটা এরকম 2 টুকরা দারুচিনি, কয়েকটা সবুজ এলাচ মুখটা ফাটায় দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরা করা এবং কয়েকটা লবঙ্গ। এটা দেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দেবো এরকম 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ, দিয়ে দিচ্ছি 1 কাপ বাটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা। এবার এই মশলাটা এই তেলের সঙ্গে সুন্দর করে একটু কষায় নেব, যাতে কোনো গন্ধটা না থাকে। যখন এরকম করে উপরে তেলটা উঠে আসবে তখন দিয়ে দেবো শুকনো মশলা, 1 টেবিল চামচ করে ধনিয়া, জিরা, হলুদ এবং মরিচের গুঁড়া। মশলাটা আমি এর ভিতরে এই তেলের ভিতরে অর্থাৎ এই মশলার ভিতরে দিয়ে দিছি। এবার এইটারে আমি সুন্দর করে কষায় নেব। খেয়াল করতে হবে জালটা অনেক বেশি রাখা যাবে না, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা যখন এরকম কষানো হবে অর্থাৎ তেলটা উপরে উঠে আসবে, তখন যে মুরগিটা আজকে রান্না করব সেটারে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরায় রাখছি এবং সেই পুরো মুরগিটাই আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এতে পাখনা আছে, গলা আছে, সবই আছে একটা মুরগি। ঠিক আমি এরকম পিস পিস করে দোকান থেকে কাটায় নিয়ে আসছি মুরগিটা। যাই হোক, মশলার ভিতর মুরগিটা দেওয়ার পরে এরকম করে নিজের সুবিধা মতন করে মশলার সঙ্গে মুরগিটা খুব ভালোভাবে মিশায় দেওয়া লাগবে, অর্থাৎ মুরগির প্রত্যেকটা টুকরার সঙ্গে যেন মশলা লাগে, তাহলে প্রত্যেকটা টুকরার ভিতরে মশলা যাবে এবং মুরগির তরকারির স্বাদটা দ্বিগুণ হবে। এই কাজটা একটু সময় নিয়ে করা লাগবে। এরকম যখন হয়ে যাবে তখন এটারে আমরা ঢেকে দেব এবং জালটা এই অবস্থায় আসলে একেবারে মিডিয়াম রাখা লাগবে, কারণ খুব বেশি জোরে জাল থাকলে মাংস পুড়ে যাবে কিন্তু পানি বের হবে না, কারণ কষানোর যে একটা ঝোল থাকে সেটা বের হবে না। আমি অফ ক্যামেরায় 2-3 বার নাড়াই দিছি, কারণ কষানোর ঝোল বের হওয়ার আগ পর্যন্ত জালটা মিডিয়াম থাকলেও অনেক সময় দেখা যায় বোঝা যায় না, পুড়ে যায়, এই জন্য একটু নাড়ে দেওয়া লাগে। এবং যখন এরকম করে তেলটা ফুটে উপরে উঠে আসবে তখন আর একটু খেয়াল করা লাগবে, নাড়া লাগবে একটু সুন্দর করে। যখন এরকম আমি আরও একবার ঢেকে দিয়েছিলাম, ঢেকে দেওয়ার পরে যখন এরকম বেশ খানিকটা পানি একটু উপরে উঠে আসলো তখন আমি দিয়ে দেব সেই যে আলুটা আমরা ভাজে তুলে রাখছিলাম। এবং এই আলুটা দেওয়ার পরেও আরও একবার মশলার সঙ্গে আলুটারে আমি সুন্দর করে মিশায় দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকার পরে যখন পানিটা মশলাটা একটু শুকায় গেছে তখন আমি দিয়ে দেব 1 কাপ গরম পানি। চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য, তাহলে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এই আলু সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি সময় লাগে না, যেহেতু আমরা একটু ভেজে নিচ্ছি আলুটা। যাই হোক, আলুটা দেওয়ার পরে আলুটা দিয়ে আবার আমি ঢেকে দিয়েছিলাম এবং একটু চাপ দিয়ে দেখলাম আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিছি 1 চা চামচ পরিমাণ ভাজা গরম মশলা এবং একটু ভাজা জিরার গুঁড়া। এই দুইটাই আমার ঘরে তৈরি করা। চেষ্টা করবেন আপনারা 2টা জিনিসই দেওয়ার জন্য, কোনোটা স্কিপ করবেন না, তাহলে তরকারির স্বাদটা একেবারেই অনেক সুন্দর হবে, খুব বেশি স্বাদ হবে, ভালো লাগবে। দিয়ে দিলাম রান্না শেষের দিকে কিছু কাঁচামরিচ মুখগুলো আমি কেটে দিছি। কাঁচামরিচটা আসলে ঝালের জন্য না, শুধুমাত্র ঘ্রাণের জন্য। চেষ্টা করলাম খুব সহজে, খুব জনপ্রিয় একটা রান্না, যেটা আমরা হরহামেশা করেই থাকি, রান্নাটা আপনাদের সাথে দেখালাম। আমি ঠিক যেভাবে আমি আমার বাচ্চাদের জন্য রান্না করি, কারণ ওরা আলু খুব পছন্দ করে। যদি রান্নাটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবেন, কারণ আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। রান্না করে খাবেন, কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। এতক্ষণ রান্নাটা
সবাই ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু